বাম আমলে দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডের পরাণগঞ্জে কাটা হয়েছিল একটি পুকুর। এবারে সেই পুকুরের দিকেই কুনজর পড়েছে জমি মাফিয়াদের। অভিযোগ প্রকাশ্য দিবালোকেই চলছে পুকুর ভরাটের কাজ, অথচ এই পুকুরের জল ব্যবহার করেন স্থানীয়রাই। এদিকে ঘটনা ঘিরে এলাকার কেউই ভয়ে মুখ খুলতে চাইছেন না। এমন পরিস্থিতিতে পুকুর বাঁচাতে এগিয়ে এসেছেন স্থানীয় এক সমাজকর্মী তথা পরিবেশপ্রেমী। ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে শুরু করে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সমাজকর্মী অভিজিৎ দত্তের অভিযোগ, পুকুর বুজিয়ে ফেলার পিছনে রয়েছে শাসক দল ও জমি মাফিয়াদের হাত। বিষয়টা যাতে উনি দেখেন, এতে আতাত রয়েছে এখানে লোকাল যারা লিডাররা রয়েছে তৃণমূলের, তাছাড়া ওইখানে লোকাল যারা ভূমাফিয়া রয়েছে তারাও এর মধ্যে অ্যাটাচমেন্ট রয়েছে। সর্বত্র পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে, দুর্গাপুরেও এই ঘটনা ঘটছে। যেহেতু সজ্ঞানে এসছে, আমরা একটা কমপ্লেন লঞ্চ করেছি, ভেরিফিকেশন করে দেখা ওটা আগামী দিনে পুকুর ছিল কি ছিল না। পুলিশ তদন্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করুক, পাল্টা দাবি তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় যত বড়ই নেতা নেত্রী হোক, অন্যায় করলে পার পায় না। তার আমি পুলিশকে বলবো, উপযুক্ত তদন্ত করে সেই যেই হোক, যত বড়ই নেতা নেত্রী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পাল্টা তোপ বিজেপির। পরাণগঞ্জ নয়, আজকে বেনাচিটি, সারা দুর্গাপুর, সারা পশ্চিম বর্ধমান জেলা, সারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে পুকুর ভরিয়ে পড়ে, ভরাট করে পড়ে সেটা ফ্ল্যাট বানানো হচ্ছে। অর্থাৎ প্রমোটারই রাজ। আর প্রমোটারি করতে পারলে পরে কারবানি আসবে, তোলা পরে আসবে। কারা করছেন? তারাও তৃণমূল। তোলা তুলছেন তারাও তৃণমূল। ফ্ল্যাট বানাচ্ছে তারাও তৃণমূল। বুঝাচ্ছে কারা? তারাও তৃণমূল। এবং প্রশাসনিক স্তরে এখনই ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে সেই অভিযোগপত্রে, এবং পরিষ্কারভাবে জানানো হয়েছে যদি সেক্ষেত্রে এই অভিযোগ গ্রাহ্য না হয় বা প্রশাসনিক তৎপরতা সে অর্থে না থাকে, তাহলে কিন্তু এখানকার এলাকার মানুষকে নিয়ে তারা কিন্তু যে অভিযোগকারী যারা রয়েছেন তারা কিন্তু একদম একজোট হয়ে আন্দোলনে নামবেন, এমনটা তারা কিন্তু জানিয়ে রেখেছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।